নিজের রান্না নিজের খেয়ে ভালো বলতে নেই। হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্লা টেস্টি ফুড থেকে আমি শুক্লা রোজকার দুটো ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। রোজকার মতো নতুন নতুন ভিডিও শেয়ার করছি। তোমাদের কি করতে হবে জানো তো? রেসিপিটা দেখতে হবে, কমেন্ট করতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে চলো রেসিপিটাকে শেয়ার করে ফেলি। রবিবার বলে কথা, বাঙালির বাড়িতে স্পেশাল রান্না হবে না তা কী করে চলবে? তাই ভাবলাম দুটো রেসিপি হয়েছে তোমাদের কাছে শেয়ার করি। দুটো রেসিপি কিভাবে কম সহজের মধ্যে অতি সুস্বাদু করে বানাবে সেটাই তোমাদের কাছে তুলে ধরা। দেখতেই পারলে খানিকটা পমফ্রেট মাছকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিলাম। অন্যদিকে চিংড়ি মাছ, যেটা বাঙালি সবসময় প্রিয়, চিংড়ি মাছটাকেও ভেজে নিলাম। দুটোই কিন্তু খুব হালকা ভাজবে, খুব কড়া করে ভাজবে না। ওই চিংড়ি মাছের তেলে খানিকটা পটলকে একটু সামান্য নুন হলুদ দিয়ে ভেজে রাখলাম। ব্যাস শিলনোড়ায় দিয়ে দিলাম মশলা, দিয়ে দিলাম সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। দেখো পটলটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার সেই তেলেই আরেকটু তেল দিয়ে সাদা জিরে এবং ডুমু করা আলুকে ভালো করে সামান্য নুন হলুদ দিয়ে ভালো করে ভাজতে হবে। অন্যদিকে মাছ ভাজা কমপ্লিট, দিয়ে দিলাম তেলের মধ্যে সাদা জিরে, পোস্ত আর সর্ষের যে পেস্টটা ছিল সেটা দিয়ে সামান্য নুন এবং হলুদ, সামান্য রেড চিলি পাউডার দিয়ে গ্যাসের আগুনটা কমিয়ে আলগা হাতে নাড়তে থাকবে। সামান্য একটু মশলা ধোয়া জল আর সামান্য একটু জল অ্যাড করলাম। দেখো তো কত সুন্দর কালার হয়েছে। এবার আর কি, ঝোলটা একটু ফুটলেই মাছগুলোকে বসিয়ে দাও আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ফুটিয়ে নাও। তাহলেই হয়ে যাবে পমফ্রেট মাছের পোস্তর ঝাল। দেখো তো কত ভালো হয়েছে। তাহলে কি বললাম, তোমাদের রেসিপিটা ভালো লাগছে তো? এইবার অন্য একটা রেসিপি, যেটা হচ্ছে পটল চিংড়ি। সেটা কিভাবে করছি সেটা খুবই সহজে, আর চিরচরিত বাঙালির অনুষ্ঠান বাড়িতে এই রেসিপিটা দুপুরবেলায় না হলেই নয়। তাই ভাবলাম চলো আজকে বাড়িতেও এই রেসিপিটা করে ফেলা যাক। দেখতেই পারলে সাদা জিরে, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা ভালো করে মশলার একটা পেস্ট করে নিলাম। আলু ভাজা রেডি, তুলে রেখেছি। ব্যাস মশলা দিয়ে স্বাদ মতো নুন হলুদ আর সামান্য মিষ্টি দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নাও পটল আলুটাকে। দেখো কত সুন্দর কালার এসছে, কত সুন্দর ভাজা হয়েছে। এবার আর কি সামান্য জল দাও আর চিংড়ি মাছটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়েই ফুটিয়ে নাও। তাহলে হয়ে গেল না আলু পটলের দিয়ে চিংড়ি মাছের মাখা মাখা তরকারি, হয়ে গেল পমফ্রেট মাছের ঝাল। দেখো প্রথমেই দর্শনদারি, তারপরেই গুণবিচারি। কোনো জিনিসকে দেখতে যদি ভালো হয় তখন সেই জিনিসটা দেখলেই বোঝা যায় জিনিসটা খেতেও ভালো হয়েছে। আর তেমনি রান্নার যদি কালার এবং রান্না যদি সুন্দর দেখতেই না লাগে তাহলে মানুষ খাবে কী করে, আর তার ভক্তি লাগবেও কী করে। এবার আর কি সব কিছু রেডি, ঘি এবং গরম মশলা দিয়ে গরম গরম আলু পটলের চিংড়ি মাছ আর পমফ্রেট মাছের পোস্তর ঝাল রেডি। দুপুরে খেতে দিয়ে দিলাম বাচ্চা এবং কর্তাকে। আমার বাচ্চা তো খেয়ে খুব খুশি, মাংসের থেকে মাছটাকেই যেন ও বেশি ভালোবাসে। গন্ধরাজ লেবু বা কাগজি লেবু আর সাথে যদি দু রকমের মাছ থাকে বাঙালির দুপুরবেলায় রবিবারের থালিতে, তাহলে মনে হয় না বাঙালির আর কিছু লাগবে। আর যদি এরকম ভোরে চিংড়ি মাছ দেওয়া যায়, আমার মেয়ে চিংড়ি মাছ সবসময় ভালোবাসে। আগেই বলেছি মাছটা খেতে ভালোবাসে মাংসের থেকে। তো দেখো তো আজকে রেসিপিগুলো কেমন লাগলো। যদি ভালো লাগে তবে চ্যানেলটাকে ফলো, সাবস্ক্রাইব আর সাপোর্ট করা, পাশে থাকা। তোমাদের ভালোবাসা কিন্তু ভীষণ দরকার। এইভাবেই সাপোর্ট করো, এইভাবেই সঙ্গে যেত আমাকে এগিয়ে যাওয়ার পথে। আজকের মতো টাটা দিয়ে বিদায় নিচ্ছি। নেক্সট আবার আসবো কোনো এক সময়। ততদিন সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। মেয়ে তো বেজায় খুশি, কর্তা মশাও ভীষণ খুশি। যাই হোক, সবাইকে খাইয়ে নিজের মনটাও খুশি। তাই বলেই ফেলাম, নিজের রান্নাকে নিজের কোনো দিন ভালো বলতে নেই। টা